এত লজ্জা পাওয়ার কি আছে? তোমার মা যে অসুস্থ সেটা আমি আর স্যার তো জানি। এটা আমাকে দাও। এটার মধ্যে প্রেসক্রিপশন আছে, তাই তো? তোমার মায়ের জন্য ওষুধ কিনে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি এখন যাও, বাড়িতে যাও। আমি বলছি তো আমি এটা স্যারকে দিয়ে দেবো। যাও যাও যাও, এসো না, তোমার বাড়িতে মা একা আছে। এসো এসো এসো। দিদি ভাই, তুমি বরং চার জলটা চাপিয়ে দাও, আমি এটা স্যারকে দিয়ে আসছি, কেমন? দাঁড়াও দিয়া, ওই খামটার মধ্যে কি আছে সেটা আমরা সকলেই দেখতে চাই। আর্যকে আমার এক মুহূর্ত বিশ্বাস নেই। যেভাবে রোজ রোজ ও দিন নেই রাত নেই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে নিশ্চয়ই ও নিজেকে কোনো কিছুর সঙ্গে জড়িয়ে ফেলছে। আর আর সেটা যদি ব্যাডমিন্টন খেলা হয় তাহলে তো আমার ছেলে শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। না না, ওই খামটা আমাকে দাও। আমার কেন জানি মনে হচ্ছে ওই খামটার মধ্যে প্রেসক্রিপশন নয়, অন্য কিছু আছে। অন্য কিছু আর কি থাকবে মা? ভেতরে কি আছে না আছে সেটা নিয়ে জল্পনা করে কি লাভ? খামটা খুলে দেখলেই তো হয়। একজনের জন্য খাম এসেছে, সেই খামটা আরেকজন খুলে দেখবে, সেটা বোধহয় ঠিক হবে না বাবা। ওই খাম যদি কারো অশান্তির কারণ হয়, কারো উদ্বেগের কারণ হয়, বিশেষ করে কোনো মায়ের মনের চিন্তার কারণ হয়, তখন এই খাম খুলে দেখলে কোনো অন্যায় নেই নিখিল। দিয়া দেখি খামটা আমায় দাও দেখি। আমি কি করি এখন? বাবার মুখের উপর তো নাও বলতে পারছি না। কি হলো দিয়া, খামটা আমায় দাও। হ্যাঁ দিচ্ছি। হে বজরংবলী, রক্ষা করো, রক্ষা করো তুমি। কানু আমায় ফোন করে বলেছিল যে ও প্রেসক্রিপশনটা দিতে আসছে। এই ওষুধগুলো আনতে আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে মা। আমি চেঞ্জ করতে যাচ্ছি। বাকি যা বলার আমি ফিরে এসে বলছি। এবারে যে কি হচ্ছে সব কে জানে। মাধবী, রাস কিন্তু আলগা হতে দিও না, পরে কেঁদে কুল পাবে না, একথাই বলে গেলাম। তুমি যদি আর্যকে আবার ব্যাডমিন্টনের দিকে ঠেলো তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, কথাটা মনে থাকে যেন। আমি হাজার চেষ্টা করো স্যারকে ব্যাডমিন্টন থেকে দূরে সরাতে পারছি না মা। সেটা আমি তোমাকে কি করে বোঝাবো? এতদিন তো স্যার একাডেমিতে যাচ্ছিলেন, আজকে কানুদা একাডেমির খবর নিয়ে বাড়িতে চলে এলো। কি জানাতে এসেছে কানুদা?
কি আছে ওই খামের ভেতরে?